আমরা দাঁড়িপাল্লার পক্ষ থেকে আসছি, জামাতের পক্ষ থেকে আসছি। আপনারা সব দিকটাই দেখছেন, একবার দাঁড়িপাল্লা দেখবেন। এটা আপনার ব্যাপার। আপনাকে বলাটা আমার দায়িত্ব, আমি বলে দিছি। এখন দেখাটা হচ্ছে আপনার ব্যাপার। এটা বলার পরে উনি বলতেছে যে মহিলাটা কথা বলতেছে, মহিলাটা কথা বলার সাথে সাথে মহিলাটা বলতেছে যে কথার মধ্যে বুঝতে পারছি যে উনি দক্ষিণ দিকের মেয়ে। আমি বলছি আপু আপনাদের বাড়ি কোথায়? উনি বলছে যে কক্সবাজার। তার হয়তো কক্সবাজার হলে আপনার সাথে বসে আমি একটু কথা বলবো, যেহেতু আমার বাবার বাড়ি মেয়ে। কথা বলতে বলতে ওনাদের মেয়ে চা বসে দিয়েছে আমাদের জন্য। আমরা চা গুলো আনছে খাওয়ার জন্য আসছি। ওনার হাজবেন্ড আমাদের সামনে ছিল বিধি আমরা মুখ খুলি না, উনি ভিতরে গেছে, আমরা চা খাওয়ার জন্য চার কাপটা নিছি। এমন সময় ওনারা প্রচারণায় আসছে, দানের শীষের লোকগুলা বলতেছে যে এখানে জামাতের মিটিং চলতেছে। এটা বলার পরে ওনাকে দেখছে, দেখার পরে কথাগুলো বলে চলে যাবার। আবার ওনারা ভিতরে ঢুকে আমাদেরকে বলতেছে যে আপনারা এখানে কি করতেছেন। তো উনি বলতেছে ওনারা একটু চা খাইতেছে, চা দিতেছি। বলে আপনারা এখানে বিকাশ নাম্বার নিতেছেন, আইডি কার্ড নিতেছেন, ওনাদেরকে বিকাশের টাকা পাঠাইছেন। আমরা বলছি আমরা এখানে কারোর থেকে উনি বলতেছে আমার তো বিকাশ নাম্বার নাই, ওনাদের ঘরের মালিক বলতেছে তো আমার তো বিকাশ নাম্বার নাই, আমি কোথা থেকে, ওনারা আমার থেকে কিছু চাইও নাই। আর ওনাদের ঘরে সিসি ক্যামেরা আছে, ওনারা বলতেছে। এটা বলার পরে ওই আরিফ ছেলেটা বলতেছে যে ওনার হাতে ওইটা কি বলতেছে যে একটা খাতা, এটা আমাদেরকে একটা লিস্ট জমা দিতে হয়। এই খাতাটা দেখে আমাদেরকে 100 জনের একটা টার্গেটের কার্ড আছে। আমরা যখন সংগঠন নিয়ে চলি, সংগঠনের মধ্যে একটা রুল আছে, এটা আমাদেরকে জমা দিতে হয়। এটা বলার সাথে সাথে উনি খাতাটা নিয়ে আরিফ ছেলেটা খাতাটা নিয়ে চলে গেছে। লম্বা করে আরিফ ছেলেটা খুব লাল করে আরেকটা আছে। তো জাহাঙ্গীর ছেলেটা বলতেছে আরিফ লিটন লিটন ওই বাড়ি মসজিদ বাড়ির লিটন আর কি মসজিদ বাড়ি, হ্যাঁ লিটন লিটন। উনি বলতেছে যে আপু আপনারা বলছিলাম না কালকে লিখালিখি না করার জন্য, আমি আপনাকে বলছি এটা কি জন্য লিখালিখি করতেছি। এটা বলার পরে ওনারা বলতেছে গার্ড ধরে মহিলা, ওনাদেরকে সবাইকে গার্ড ধরে বের করে দাও। আমি বলছি আপনারা একজনের কথা বলেন। ওই ছেলে ওইটা বয়স্ক করে একটা মানুষ আছে, মুখ সেটটা করে, ওনাকে জিজ্ঞাসা আপনার নামটা কি বলেন, এই মুরব্বী বলছে তো আমার নাম দেখলাম না। আমি আমার হাজবেন্ডের নাম আপনাকে বলছি, আপনি কেন নাম বলবেন না, পরিচয় কেন লুকাইবেন? হ্যাঁ উনি বলছে নাম বলতেছে না। তো বলতেছে যে ওনাদেরকে ঘাট ধরে বের করে দেন। এখন আমরা পুলিশ আসবো, পুলিশ আসার পরে তারপরে আপনাদের নির্বাচন কমিশনকে ফোন দেওয়া হবে। এখান থেকে আপনাদেরকে এসে যা করে আমি সেটি কথা আপনি নির্বাচন কমিশনকে ফোন দেন, আর আপনি পুলিশকেও ডাকেন। আমরা পুলিশ আসুক, আমি আমার উপরস্থকে জানাইছি, আমরা এখানে ইনফর্ম করে আসি। এখানে ইনফর্ম করেছে, আমি গোষ্ঠীকে জানাইছি, তারপরে আমরা এখান থেকে যাব। এখন মহিলাটাও ওনাদের পক্ষ হয়ে মহিলাটা আমাদের সাথে মানে খারাপ আচরণ করতেছে। আপনারা বিকাশের মধ্যে টাকা পাঠান, মোবাইল আমি আপনি দেখছেন বলে শুনছি, শোনা কথা বলবেন কেন? আপনি দেখছেন আমি এখানে কারো থেকে বিকাশ নাম্বার নিছি, আইডি কার্ড নিছি, কেন বলতেছে মাসুদা মহিলা কাউন্সিলর ছিল, মহিলা কমিশন, ওরা করে আপনাদের। উনি বলতেছে বের হন আপনারা, আপনাদের মান সম্মান থাকতে বের হন। ওখানে ছেলেগুলো দাঁড়াই আছে, আপনারা বের না হলে মহিলাটা বলতেছে যে সমস্যা হবে, মহিলা আপনাদের সমস্যা হবে, আপনারা বের হবে। আমি যখন এটা বলার পরে আমি আমার হাজবেন্ডকে ফোনে রিসিভ করে নাই। এরপর আমি সাবুদ্দিন ভাইকে কল দিছি যে ভাইয়া আমরা এই জায়গার মধ্যে আসি, এখন আমাদেরকে ওনারা ঘর থেকে বের হইতে বলতেছে, মানে ধাক্কা দিয়ে বের করে দিবে আমাদেরকে, মানে ঘরটা ওনাদের। তখন আমি আপনাদেরকে গায়ে হাত তোলার এরকম মেন্টালিটি দেখাইছে, মানে ওনারা মানে পারতেছে না, আমাদেরকে ধাক্কা দিয়ে মানে বের করে নিয়ে আসে, এরকম মানে পারতেছে না। আমি বলছি দেখেন ধাক্কা দিয়ে বের করে ফেলবে। আমি বলছি যে ধাক্কা দিয়ে বের করে ফেলবে। আমি বলছি যে দেখেন আপনি এলাকার মানুষ, আমি এলাকার মানুষ, আপনি এখানকার ভোটার, আমি এখানকার ভোটার, ভোট প্রচারের সবার অধিকার আছে। আপনি কেন উশৃঙ্খলা কথা বলেন? আপনারা একজনের কথা বলেন, বলা আমরা এখানে সবাই নেতা, সবাই একসাথে কথা বলি।